আমরা মনে করি রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং খলিলুর রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত কি ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে কারা জড়িত ছিল এবং সেটার আউটকাম কী হয়েছে, এগুলো তো আমরা জোর করে রাখতে পারছি। আপনারা যেটা বলেছেন যে ডেপুটি স্পিকার নিয়ে আমাদেরকে অফার করা হয়েছে, আসলে এখানে দুটি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমাদের বর্তমান যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে লেখা আছে যে জাতীয় সংসদে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকে। এটা হচ্ছে বর্তমান সংবিধান। আর আমরা যে রিফর্মস প্রস্তাবনা আমাদের যেটা আছে সংস্কার প্রস্তাবনা জুলাই চার্টার, সেখানে আমরা একমত হয়েছি, প্রস্তাব দিয়েছিলাম যে একজন স্পিকার থাকিবে, দুইজন ডেপুটি স্পিকার থাকে। সেই দুইজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন সরকারি দলের হবে, একজন বিরোধী দলের। এই ব্যাখ্যাটা এখনো কনফিউজিং। যদি এমন হয় সরকার বর্তমান সংবিধানের আওতা যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করে, সেক্ষেত্রে বিষয়টা কি হয় আমরা বিবেচনা করি। তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। আমরা যদি সেই লিখিত প্রস্তাব পাই প্রতি গভর্নমেন্ট, তখন আমরা বসে আমরা আলোচনা করি আমাদের সিদ্ধান্ত জানাবো। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে জুলাই সনদের আওতায় যে একজন স্পিকার, দুইজন ডেপুটি স্পিকার থাকবে। এটা যদি তারা মনে করেন যে ওই জুলাই সনদের অংশ হিসাবে একজন ডেপুটি স্পিকার আমাদের দিবে, একজন তাদের থাকবে, তাহলে এটার কোনো বৈধতা নাই, আনলেস যে রিফর্মসের গণভোটের যে রিফর্মসের টোটাল যেটা আছে এটার বাস্তবায়ন না হবে। তো সেটা টোটাল বাস্তবায়ন হইলে যদি দুইজন হয়, একজন আমাদেরকে অফার করেন, তখন আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করে সেটা আমরা করব। সুতরাং এখানে দুটো অংশ আমি আবার রিপিট করছি টু বি ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে বর্তমান সংবিধানের আওতা একজন স্পিকার থাকিবে, একজন ডেপুটি স্পিকার থাকবে। সেক্ষেত্রে স্পিকার সরকারি দল নেবে এবং আমাদেরকে ডেপুটি স্পিকার অফার করবে। এখানে আইনের খুব বেশি ব্যর্থ নেই, তবে সেক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে লিখিত প্রস্তাব দিলে আমরা বিষয়টা নিয়ে পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবো। আর যদি দ্বিতীয়টি হয় যে তারা দুইজন ডেপুটি স্পিকার, এর ভিতরে একজন আমাদেরকে দেবে, একজন আমাদেরকে দেবে না, এটার বৈধতার কোনো সুযোগ নেই। এ ধরনের প্রস্তাবে তো আমাদের গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। বরং আমাদের দাবি থাকবে যে জুলাই চার্টারকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এটাকে যদি আইনি ভিত্তি দেওয়া হয়, সংবিধান ইনক্লুড করা হয়, তখন দুইজন স্পিকার আইনসম্মত হবে, সংবিধান সম্মত হবে এবং একটি বিরোধী দলকে দিলে, একজন সরকার নিলে এই আইনি ভিত্তি হবে, তখন এটা বিবেচনা করা হবে। আনলেস এটা হলো লিগ্যাল বেসিস, এটা করা যাবে না। আর প্রথমটা আমি বলেছি, সরকার যদি আমাদেরকে লিখিত প্রস্তাব দেয় তখন আমরা এটা বসে বিবেচনা করবো এখানে কী করা যায়। কোনো একজন ব্যক্তি বা মন্ত্রী মৌখিকভাবে বললে বা সাংবাদিককে বললে এটাতে তো রেসপন্ড করার জন্য উই নিড অফিসিয়াল রিজওয়ানার আমি রাজশাহী বলছি এই জন্য রিজওয়ানার ভয়েস আছে। আপনারা যদি ভয়েস শুনতে চান আমরা আপনাদেরকে শুনেছেন, আচ্ছা তাহলে তো ঠিক আছে। আমরা তার বিচার দাবি করছি। এখন কোন ফর্মে বিচারটা প্রপার হবে, আমরা কি মামলা করব না বিচার বিভাগীয় তদন্ত চাইব, সেই বিষয়টা আমরা গ্রাজুয়ালি খোলাসা করব। ভাই, আপনি নির্বাচনের আগে বলেছিলেন যে সরকারের উপদেষ্টাদের একটি অংশ সরকারের বর্তমান ওই সময় বিএনপির পক্ষে কাজ করেছে, আপনি নামগুলো প্রকাশ করতে চেয়েছিলেন। অলরেডি রিজওয়ানার কথায় একজনের নাম বের হয়েছে বলে আমরা মনে করছি। আপনি কি আজকে সেই নামগুলো বলবেন যে কারা এই সময় কাজগুলো করেছিলেন? আমি চারজনের কথা তখন বলছিলাম, নাম বলি নাই। যে নামগুলো জানতে চাই। আজকে কমপক্ষে 50% বলি, একজন রিজওয়ানা আর একজন খলিলুর রহমান। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়টা একটু জানতে চাই ভাই। জি মার্কিন পররাষ্ট্র
সহকারী পররাষ্ট্র মন্ত্রীর সাথে আজকে আমাদের কথা হয়েছে। আমরা 5 জনের একটা টিম গিয়েছিলাম। সেখানে তাদের সাথে বাংলাদেশ এবং মার্কিন রিলেশনশিপ, এখানে তাদের ইনভেস্টমেন্ট কি সুবিধা আছে আমরা এটা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যে ইনভেস্টমেন্ট হচ্ছে, বিশেষ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে বিরাট সুবিধা আছে আমাদের দেশে। সে ব্যারেন ফিল্ড এখানে যদি তারা ব্যাপক ইনভেস্ট করে তাহলে আমাদের ছাত্রদের এবং যুবকদের জন্য বিরাট কর্মসংস্থানের বিষয় হয়। 2 হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। তারা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা যুদ্ধবিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই, এবং কোনো দেশের যদি কোনো কনফ্লিক্ট থাকে সেটা থাকতেই পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, সেটা ডিপ্লোম্যাটিকভাবে সেটা সলভ করা উচিত। সুতরাং এই ওয়ারকে আমরা কন্ডেম করি এবং আমরা চাই তোমরা মানে খুব স্বল্প সময়ের ভিতরে ডিপ্লোম্যাটিকভাবে এই ওয়ারকে বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সেটা আপনারা সমর্থন করেন কিনা? বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো অতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে সেখানে। সুতরাং এই সরকারকেও ক্যারি অন করতে হবে, এবং এটাকে আমরা এই মুহূর্তে খুব স্ট্রংলি অপোজ করছি না, কারণ এখানে বাংলাদেশের সাথে বাণিজ্যের অনেকগুলো বিষয় আছে। তবে আমি এটা বলে আসছি যে বাংলাদেশ তোমাদের কাছ থেকে অনেক কটন আমদানি করে, তারপরে সয়াবিন আমদানি করে, মিল আমদানি করে, সয়াবিন মিল আমদানি করে। তো আমরা যদি হিউজ ইম্পোর্টার, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে চুক্তির চেয়েও আরও কম ট্যারিফে তোমরা বাংলাদেশ থেকে গুডস বাংলাদেশ থেকে পাঠাবা, এটা তাদেরকে আমরা বেশি সময় করতে পারছি। একটা ছোট প্রশ্ন, আপনি বক্তব্যে বলেছেন যে হামলা, ধর্ষণ, ঘটনা ঘটছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনাদের অবস্থানটা কি, কোনো কর্মসূচি বা এরকম কোনো চিন্তা ভাবনা করছেন? আমরা বলেছি যে আমরা অন্যান্য সময়কার নির্বাচনের পরে যে ধরনের একটি হট এক্সচেঞ্জ হয়, এসব নিয়ে ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিণতি হয়, বিশাল প্রটেস্ট হয়, আমরা বুঝে শুনে সেটাকে সেই লেভেলে যাইনি। কারণ আমরা চাচ্ছি একটু কালচারালি চেঞ্জ করার জন্য, যে আমাদের যা হয়েছে সেটার পরে আমরা কনস্ট্রাকটিভলি জানাচ্ছি, আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমরা খুবই নন ভায়োলেন্ট প্রটেস্ট আমরা করছি। কিন্তু এটা যদি সলিউশন না হয়, এটা বাড়তে থাকে, তখন তো আমাদেরকে আর একটু স্ট্রংলি রাস্তায় নামতে হবে, এবং পার্লামেন্টও আমরা সেক্ষেত্রে স্ট্রং ভূমিকা। আপনারা এত নীরবতা পালন করছেন যে কয়েকদিন পরে আপনাদেরকে যদি বিরোধী মানে গৃহপালিত বিরোধী দল যদি তকমা দিয়ে দেয় তখন কি করবেন? তখন আমরা সেটাকে ওভারকাম করার জন্য যে ভূমিকা নেওয়া দরকার সেটা করব। আমরা বুঝবো যে জনগণ, আমাদের দেশের জনগণ খুব ভাইব্রেন্ট এবং খুব পিসফুল অপোজিশনকে তারা সেভাবে নিচ্ছে। নাম্বার 2 হচ্ছে, আমি এটা ব্যাখ্যা করেছি, আমরা এত নীরব নই, আমরা অনেক প্রটেস্ট করেছি, অনেক মিছিল করেছি, যে যে জায়গায় হামলা হচ্ছে সেখানে লোকালি আমরা প্রতিবাদ করতেছি, আমরা মামলা করতেছি, সাংবাদিক সম্মেলন করতেছি। এখন যদি এটা মনে করা হয় যে একটা ঘটনা ঘটলেই ব্যাপক তুমুল হুলস্থুল করে ফেলার দরকার, এটাকে আমরা মনে করি উই শুড অ্যালাউ সাম মোর টাইম টু দি গভর্নমেন্ট, যারা তাদের লাইনে আসার জন্য। যদি না হয় এটা তাদের ব্যাপার। 2 নম্বর কথা আপনাদের মনে রাখতে হবে যে জামাত ইসলামী আফটার অল দিস রিগিং, এই সমস্ত রিগিংয়ের পরে ব্যালট করে আমাদের ঢুকতে না দেওয়ার পরেও আমরা হিউজ ভোট পেয়েছি, যেটা সম্মিলিতভাবে অলমোস্ট মোর দেন 40%। আর বাংলাদেশে 3টি সরকার 40%-এর কম ভোট পেয়ে সরকার গঠন হয়েছে, ঠিক আছে? সেটা আমরা যে ভোট পাইছি এটাকেও যদি ধরে নিই, তাদের সরকার গঠন করার মতো ভোট আমরা পেয়েছি। সুতরাং আমরা এগুলো মাথায় রেখে উই আর প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার, এবং আমরা জনগণের কনফিডেন্স অধিকতর পাওয়ার জন্য। সেটা হচ্ছে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিবে, জুলাই সনদ অনুযায়ী যেটা হওয়ার কথা না। বিএনপি অলরেডি স্টেটমেন্ট দিয়েছে তারা রাষ্ট্রপতির ভাষণ দিবে। এই ক্ষেত্রে আপনারা বলছেন যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন হবে প্রথম দিনই এটা হবে, সেক্ষেত্রে আপনাদের অবস্থা? আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করছি, সময় মতো আপনারা জানতে পারবেন। জি, থ্যাংক ইউ।
ওরে ভাই একটু উঠাবো কেন